আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আব্বু কথা বলো, তোমার বন্ধুদের সাথে কথা বলো তো। ফোনে কথা বলতেছো, একটু সালাম দাও, টাটা দাও, টাটা দাও, টাটা বলো। কেমন আছেন সবাই? আমার গলা কিন্তু একটু ঠান্ডা লাগছে, ঠান্ডা সর্দি, গলাটা বসে গেছে, যার জন্য গলাটা এমন লাগতেছে। আবার কেউ কিছু মনে করেন না। আব্বু তুমি কি করতেছো? কাজ করতেছো? বাবা দেখেন আমার ছেলে কি কাজের ছেলে, তাই না? তুমি কি কাজের ছেলে আব্বু? তাই? হ্যাঁ, কাজ কর। তুমি রান্না করতে পারো আব্বু? আব্বু তুমি রান্না করতে পারো? পারো না? না। তুমি খেতে পারো? থাক, রেখে দাও, এখানে রেখে দাও, আমি রান্না করবো মা। এখানে রাখো, হ্যাঁ এখানে রাখো, আমি এখন রান্না করব। তুমি একটু কথা বলো তো আব্বু। সে আবার নতুন একটা দোয়া শিখেছে কালকে রাত থেকে। আব্বু বলো আল্লাহুম্মা। হ্যাঁ আগে বলো আল্লাহুম্মা। একটু একটু বলো, এই যে খালামণিরা একটু শুনবে, বলো আল্লাহুম্মা। এখন বলবে না। আব্বু বলো আলিফ আলিফ তা সা জিম জিম হা খ ডাল জাল র ঝা। বলো সিন সিন। এখন শয়তানি করতেছে, এখন বলবে না। সরো, আমি একটু ফ্রিজ খুলে দেখি, মাছ বের করবো, মাছ বের করবো দেখি। আচ্ছা দেখো, এই যে এই যে মাছ কই, ফ্রিজ ফাঁকা। মাছ কই, মাছ কই, আমাদের মাছ কই, মাছ নেই। মাছ কোথায়? দেখে সরো, গায়ে পড়বে। মাছ কই, ফ্রিজ পুরো ফাঁকা হয়ে গেছে আমাদের। সকালে একবার খাইছে তোর আব্বুর সঙ্গে, ওই যে আছে। দেখি দেখি মা, সরে যাও তো, সরে যাও সরে যাও। এটার ভিতর কি? আমাদের মাছ কোথায় গেল? মাছ এই যে। আজকে কি রান্না হবে আব্বু? কাতলা মাছ দিয়ে বেগুন দিয়ে। সরো সরো, হ্যাঁ সরো। মাছটা ভিজাই, বৃষ্টি, এত বৃষ্টির ভিতরে রান্না করতে ইচ্ছা করে না, ভালো লাগে না কিচ্ছু। ভিজতে থাক, অন্য কাজ করি। তোর অবস্থা দেখেন। আসো, চলো যাও। হুম, কে দেবো? দরজা আটকাই দিয়েছে ভাইয়া। আয়ারে ডাকতেছে, দরজা খুলো। আয়া
অল্প একটু খোলো, ওরে অল্প একটু দাও। না, দরজা খোলো। রাগ হয়ে গেছে। আপু আমার দিক তাকাও, আমার কি রাগ হচ্ছে? বাবা কামড়ায় না, কামড়ায় না ভাইরা, কামড়ায় না। এত সময় গেট খুলিনি, তার আগে তো আমি কামড়াচ্ছে। খাবেই না, খাবে না, রাগ হয়েছে। খাবে না, তাহলে দাও আমি খাই। না রাখে দাও, পরে খাবে না আব্বু। দরজা আটকাইয়ে কেক চুরি করে খেয়ে এইটুকু কেক রাখিছে। খাবার বউ ও খাবে না। না খাবে, রাখো। ও ভাত খাইনি, একা একা খাবে। চামচ দেওয়ার কাছে চামচ যাও। হ্যাঁ, এদিক সরে এসে বসাবো। আমার একটু দিও না, তাহলে চকলেট খাইতে। মেয়ে মানুষের জীবন রামতি বাড়তি বেলা যায়। শাপলা কিনে রয়েছে 2 দিন হয়েছে। এবার মাছটা ভালোভাবে ধুয়ে নেব। খেয়াল করে দেখেন, আমি কিন্তু ওর ভিতরে একটু লবণ দিলাম, আর একটু এটা কিন্তু একটু লেবুর রস দিলাম। লেবুর রস দেওয়ার কারণটা কি, তাহলে মাছের কিন্তু নিজস্ব একটা গন্ধ আছে, এই গন্ধটা চলে যায়। প্লাস দেখেন মাছ থেকে কি বেরোচ্ছে, সাদা সাদা একটা
আমি পোলট্রি মুরগি হলে পোলট্রি মুরগিতে ওরকম দিই, দিয়ে ধুলে তাহলে মাছের যে গন্ধ এই গন্ধটা থাকে না। এবার মাছটা একটু ভেজে একটু লাল লাল করে নেব। অনেকে মাছ কষায় রান্না করে, কিন্তু একটু ভেজে দিলে ভালো লাগে আমার কাছে মনে হয়। আর আমি একটু ভাজা মাছ, দেশি মাছটা একটু ভেজেই খাই, সাগরের মাছটা কম ভাজি। মশলাটা ভালোভাবে কষাই নিই, একটু পানি, একটু লবণ, একটু হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে আগে কষিয়ে নেব। একটু তেল ফুটা যখন হবে তখন দিয়ে দেবো এর ভিতরে আলু। আলুটা ভালোভাবে কষায় একটু পানি দিয়ে তারপরে ভালোভাবে আগে আলুটা সিদ্ধ করে, যেহেতু বেগুন তো নরম, আলুর সাথে বেগুন দিলে সেটা ভালো লাগবে না, কালারটা কেমন কালো কালো হয়ে যায়। আসলে এক একজন এক এক রকমের স্টাইলে রান্না করে। আর এখানে ছোট মাছ লবণ হলুদ দিয়ে এটা চচ্চড়ি করব না, আজকে একটু ভাজা করব। পানি উতলে গেছে, এর ভিতরে বেগুন দিয়ে দেবো। অনেকে দেখছি বেগুন কষাই রান্না করে, আমার কাছে ওটা ভালো লাগে না, আমি এইভাবে রান্না করি। এটাই কেমন যেন বেশি ভালো লাগে, আর কালারটা অনেক সুন্দর দেখা যায়। আসলে রান্না একটা ফ্যাশন, যে যেরকম রান্না করতে ভালোবাসে, যার কাছে যেটা সুবিধা মনে হয় সেইভাবে। আমার কাছে এটা ভালো লাগে, আমি এইভাবে করিস। অনেকে হয়তো দেখে বলবেন এইভাবে কি বেগুন রান্না করে, আমি রান্না করি ভাই, এক একজনের মতো করেই রান্না করে। আর পিছন দিয়ে কিন্তু আমারে আপনাদের আহিল সাহেব অনেক জ্বালাচ্ছে, বিস্কুট নেবে এর জন্য। খাচ্ছে না, নিয়ে নিয়ে সব ওই সাইডে ফেলে দিচ্ছে। দেখেন দেখেন, ওই যে একটা ফেলে গেছে, ওইটা এখন উঠাই নিল, যে নিয়ে দৌড় দিচ্ছে। দেখেন বেগুনের কালারটা কত সুন্দর আসছে, আর বেগুনের ভিতরে কিন্তু মাছটা দিয়ে দিছি। আপনাদের দেখাতে পারিনি, তখন আমি আর কি ফোনে কথা বলতেছিলাম, ফোন আসছে যার জন্য ভিডিওটা আর করতে পারিনি। আর এদিক দিয়ে তো ছেলে জ্বালাচ্ছে, ফোন নেবে, ওরে ফোন দেওয়া লাগবে, ফোনে আমার ভিডিও করতে দেবে না। আর ছোটো মাছটাও ভাজি করতে দিয়ে দিছি। রান্না শেষ, বেগুন হয়ে গেছে, এখন ছোটো মাছটা ভাজি করব। ছোটো মাছটা দিকে ভাজি হচ্ছে, আর এদিকে এখন ঝাল পেঁয়াজ তেলের ভিতর দিয়ে ওইটা ভাজি করব, করে ঝাল পেঁয়াজ দিয়ে ছোটো মাছটা ভাজি করলে আজকের মতো রান্না শেষ। এরপরে কি গোসল, খাওয়া দাওয়া, নামাজ, এছাড়া আজকের মতো কাজ শেষ। বিকালে দেখি কোথাও যদি বেরোয় তো আপনাদের অবশ্যই দেখাবো, কোথাও যদি যাই। যে বৃষ্টি নামিছে বাবা। আর এটা কি কেউ বলতে পারেন, এটা হচ্ছে গাব, অনেক সুস্বাদু একটা ফল, মিষ্টি কিন্তু অনেক, দেখতে একটু কেমন কিন্তু খেতে খুব মজা, আমাদের গাছের ফল এটা। দেখেন এদিকে হয়ে গেল, এই যে মাছও শেষ রান্না বাড়া। এখন আসেন সবাই মিলে একসাথে খাই।